সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ পিছনে মানুষ আছে মহান দুনিয়া আপনার উঠে আপনার পিছনে মানুষ দেখবা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার মুস্তাফা আমার বুজুর্গ হল নবী মুসা দমক দেওয়ার বাদে বেটা যখন দাঁড়াইল না ওই সময় আমার আল্লাহরে নবী মুসা বলেন ও আল্লাহ দুসাই কুরু হয়ে ডাকছিলাম দাঁড়াইল না তুমি আল্লাহ যদি দুসাই কুটারে পরিচয় করিয়া দিতায় আল্লাহ লগে লগে ফরমান ও নবী মুসা আলাইহিস সালাম আমি আল্লাহর তোর শান নাই আমি আল্লাহর মানও নাই তুমি আর মন্দার ব্যাপারে আমি আল্লাহ দুসাই কুরি করতাম সুবহানাল্লাহ ও নবী মুসা বলেছে আপনি যদি সিনাইয়া দেন না আমি চিন্তা করলে কি তো কথা বলেন না শুনেন নি ভাই এই যে কথা বলেন না এলাকিয়া তো ভাইয়ান না আবার গরম হইয়া কুদান দিলা ও সময় বান্দা ডরাইয়া আপনার জামাতের মাঝখান থাকি চকুর পানি ফেলাইয়া আল্লাহর আদালতের মধ্যে দোয়া করিয়া হইল গো আল্লাহ এই জামাত যদি আমি দুসাই কুর অবস্থায় যদি বারোই দেয় কিয়ামত পর্যন্ত মানুষে আমার খানদানরে দুসাই কুর বলিয়া গালি দিলাইবা আল্লাহ আমি দুসাই কুরি করছি তৈয়স কুরি করছি তোমার রহমত থাকি তো বেশি গুনাহ করি নাই আমি গুনাহগার তোমার কাছে তওবা করিয়া তোমার কাছে আমি দোয়া করিয়া আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানাই তোরে maaf করিয়া দাও আর দুই নম্বরে তোমারে কইয়ার তোমার নবী মুসা হাত তোলার আগে জমিনের মধ্যে তুমি মেঘ বর্ষণ করিও সুবহানাল্লাহ দুই দোয়া করছে হয় দোয়া ভাই দুই দোয়া একটা কার লগে তার নিজর লগে একটা কার লগে নিজর লগে আর দুই নম্বর দোয়া কিটা করছে নবী মুসা হাত তোলার আগে সারার লাগি মেঘের ব্যবস্থা করিও সবার লগে দোয়া করছে জমিন মেঘ পুড়ে নাই গেলে মখলুকেও খাইব আমরাও খাইব পশু পাখিও খাইবা নবী মুসা আলাইহিস সালাম গরমায়া দমক দিয়া যখন কোনো নাই লইল না ওই সময় হাত তুলা মারার লগে লগে আল্লাহ মেঘ বর্ষণ করলা নবী মুসা হাত তুলা মারিয়া গো আল্লাহ দুসাই কুরবান করিয়াও দিয়া না পরিচয় করিয়াও দিলা না এরপরে আপনি জমিনের মধ্যে কেমনে করি মেঘ বর্ষণ করিয়া দিলাই আল্লাহ লগে লগে ফরমান নবী মুসা আলাইহিস সালাম আমার গোলামে তুমি এই প্রশ্ন করার লগে লগে আমার কাছে এমন ভাবে তওবা করছে আমি আল্লাহ আমার বান্দার তওবারে কবুল করিয়া আমার বান্দার জীবনের গুনারে maaf করিয়া দিছি সুবহানাল্লাহ আর দুই নম্বরে আমার গোলামে আমার কাছে দোয়া করছে তুমি নবী মুসা হাত তোলার আগে আমি জমিনের মধ্যে মেঘ বর্ষণ করতাম তাই তোমারে আর তৃতীয়বার আমি হাত তোলার সুযোগ দেই নাই আমার বান্দার দোয়ার কারণে জমিনে মেঘ দিলাম সুবহানাল্লাহ কিন্তু নবী মুসা আলাইহিস সালাম এই সময় যদি তোমার উম্মতে আমার লাগে যদি সারা দুনিয়ার মানুষের লাগে দোয়া করত আমি আল্লাহ তার দোয়ার খাতিরে সারা দুনিয়ার মানুষের maaf করিয়া দিলাম সুবহানাল্লাহ এই দোয়া যখন করই সারার লাগি করতা পয়লা নিজের লাগি এর বাদে দাদা দাদির লাগি মা বাবার লাগি দুনিয়ার মানুষের লাগিয়া দোয়া একলা আমার লাগি না সারার লাগি ভাই একলা দোয়া করুক বইয়া ওইলে সবর লোকে করতা না কবুল করতো না নাকি দোয়া সারার লাগি আমরা করি মেসাবে তখন হাত তুলে সারার লাগি করি না এম বুঝোই একলা করলে তো কিন্তু মিশিং গেতে হবে আঙ্গর করে আইসে আঙ্গর জন্য দোয়া করে আল্লাহর এখন আঙ্গরে হেটা দিত ভাষা আছে যাই বরপেটা টুকরি গলপড়া গেলে হুজুর আঙ্গর করে আইসে আমনে দোয়া করে এ আল্লাহ আঙ্গরে ধন দিছ দৌলত দিছ গাড়ি বাড়ি হলদা দিছ আনলে দোয়া করলে সবই ও খালি থাল লাগি আর খেরল লাগি না আপনি এখনো যাই ও খালি থাল লাগি আপনি দোয়া করুক আর খেরল লাগি করলে ভেলা লাগি হাতিও হইতা না আমি চট্টগ্রাম গেলাম চিটাগাং বাংলাদেশের উত্তর দক্ষিণ সাইড করছে বহুত বড় এরিয়া চট্টগ্রাম সাগর এরিয়া ওই জায়গা তো
আমরা সিলেটি ভাষা টুটেলি বুঝুন না। আমার হইলে আংনে কইতে গাইছে আন্নার বাড়ি গো আমি তারে এখন ইলা মাথি যদি ইতে তো হ্যাঁ বুঝবো থার এলাকার বাদে হিন্দিতে মাথার বাদে ও আন্নে ভারত থেকে আইছে আমি ভারত থেকে আইছি। এইটা তো আমার ভাষা বুঝুন না সিলেটি বাংলা বাদ তো আর আমিও বলা করি পারি না। উর্দুতে বাদ করিয়া দোয়া করিয়া কইলাম তে খোস আই তোমরা এই ভাষায় কিন্তু বাংলাদেশের কোনো লোকে বলে না খোস না এই ভাষায় শিকিলে খান থাকি বললাম মই কি জানি আঙ্গর মা দিছে এরকম কথা কইতাম। আপনি আইসেন বইয়া করেন খাইয়া হইতা না আমার কইল আপনি আইসেন বকুয়া খাইয়া হতো কুয়া ও সুদা মারি দিল পুরা আগরতলা টু চকিরতলা বেচা বেশি নাই। এর জায়গার ভাষা আপনি মণিপুর যান তার ভাষা আরো মজা। গত বছর 27 ডিসেম্বর মণিপুর চিরিবামর ভিতরে থেকে ওয়াজ করি আইতে সময় ওটা দেখবা এখনো যারা যাইন গাড়ি ড্রাইভার সকল দেখবাই ও রোডের সাইডে ওই আনারস বেচেন আঙ্গুর আপেল বা আদা লোকের ওটা বেচেন। আমি জিজ্ঞাসা করলাম আপনি খুব আনারস মিঠা হইব নি বলে কি না হুজুর আপনি হুজুর মানুষ আপনার লোকে মিশা কথা কেমনে কই আনারস থুরা থুরা ঠেঙ্গে হইব থুরা থুরা মিঠা হইব সুন্দর করে হইছে তাই হকমাত পাচ্ছেন না মিশা পাচ্ছেন। আমরা মুসলমান যদি তকিলিয়া হইতে হয় 100% লোক কি হইয়া 100% হইয়া মিঠা হইব আছে না নি ভাই ওখান হয় না নি বাড়িতে মিঠা না ঠেঙ্গা ভাই তাই আমার কইছে হুজুর এখন ঠান্ডা সিজন তো আনারস থুরা থুরা মিঠা হইব থুরা থুরা ঠেঙ্গা হইব আপনার পছন্দ হইলে নিতে পারেন কারণ আপনি হুজুর মানুষ মিশা কথা কইয়ে কোনো ফায়দা নাই। আপনি আশা তো নিয়ে হাসা জব করিয়া দেখলাম আনারস গুণ হাসা হলা থুরা থুরা ঠেঙ্গা থুরা থুরা মিঠা। কিন্তু আমরা মুসলমান হইলে দাড়িও লম্বা টুকিও দামি টুকি গলা দাস আমি গামছা এখানো আছে মাঝে মাঝে গাম ফুসে লঙ্গি দি ফুসে না হাসা আনি ভাই তবে হুজুরিতে একদম খাঁটি লক্ষ্মী হইয়া আনারস এখানে 100% মিঠা হইব আপনি লোক যদি মিঠা হয় না খাই ঘুরে আনি দিবা তারা খাইতে বাজার হইবা নি আপনি এই সাহস বাজার আইব নি খায় কিয়ামতের দিন তো আর নাই দিবা এই অবস্থা আমরা আল্লাহ আমাদের হেফাজত ফরুকা হই আমি আর দূরে করি হই আমি রহমত মাতিয়া দে কোনো জিনিস করিও ফায়দাও রহমতের নৌকা বুড়িদার কিন্তু আল্লাহ বাবায় আর মিসামাতর নৌকা বাবাই থাকলেও আল্লাহ একটা বুড়াই দেয় মানেন নি কা জাল হক ওয়াল হাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। নবীর রাস্তা হক আসলো আল্লাহর দিন হক আসলো পৃথিবীর বাতিল হলে হাজারো চেষ্টা করিয়াও দিন মিটাইতে পারছেন নি ভাই পারছেন নি আর পারবানি কিয়ামত পর্যন্ত পারবানি সারা লড়াই করলেও পারবানি লাইন নাই। ইসলাম ছিল আজও আছে কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ ঘুরে করবো ইনশাআল্লাহ। কাপড়ও ক্ষমতা নাই দাদারও ক্ষমতা নাই নানারও ক্ষমতা নাই 14 গোষ্ঠীরও ক্ষমতা নাই দিন মিঠাই তো পারবো ইনশাআল্লাহ জীবনে। তবে আমরা দায়িত্ব আমরা দিন বুঝিয়া চলা আমরা দায়িত্ব দিন বুঝিয়া চলা মানিয়া চলা যেটা জানি না এটা জানা পড় যেটা জানি এটা মানা পড় যেটা মানি এটা আমল করা পড় যায় কথা বুঝছেন নি ভাই। তিলাওয়াত জানেন না ফটাফট মেসাবর দাল লই উজুর মাসলা জানেন না ফটাফট মেসাবর দাল লই। এখন আমরা সমাজের কিছু পণ্ডিত হল আছেন মেসাবটাকে নিজের একটু ওভারটেক মারি দেই এটা কিছু আসেন না যারা মহা পণ্ডিত হয় যারা কিতাব হয় ভাই মহা পণ্ডিত না আগা জানে না গুড়ি জানে আমার আপনাকে কইল আপনি তো সৌদুকু হইতে পারবেন মানে 11 বছর লাইফ মত হয়ে আছে আমি তো সৌদুকু বিদা জানি না বুঝছেন তো বুঝছেন এটা 40 দিন তবলিগ কেসে বেজা দিবে না আই আমার কইছে আপনি তো সৌদ হইতে পারবেন বললাম না রে ভাই 11 বছর ইমামতি লাইফ হইছে তো সৌদ কি জানি তুই জানোস তো হস না চিন্তা করছিস পণ্ডিত কি হতো খান তাও মেসা বকলো लेकिन নিজরে কোন সময় বড় বানাইবা না হরু বানাইবা হরু বনলে দাম আল্লাহ দে ভাই নিজরে হর সময় যদি নম্রপত্র বানাইয়া হরু বানাইলেন সমাজতে বড় কে বানায় আতো না আল্লাহ আমরা বড় হইতাম চাই না হরু হইতাম চাই হরু হইতাম চাই হরু হইলে বড় আল্লাহ বানাইবো নিজরে বড় নিজে বানা এ দুনিয়া মানুষের কাছে আপনি লাঞ্ছিত বঞ্চিত পদস্থ হইবা আল্লাহর কাছে লাঞ্ছিত বঞ্চিত হইবা ধরে হই ঠিক কিনা ভাই লাগে আমরা প্রতিজন মানুষে কোরআনের হুকুম আমরা মানিয়া চলতাম ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দোস্ত হল, আমার বুজুর্গ হল, নবী বলেন মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ, আমি নবী কইয়া 1 নম্বর হালাল খাও, আর 2 নম্বর আমার সুন্নতের লগে রিলেশন লাগাও। আমার সুন্নত দিয়া তোমার জীবন এখন জমিনের মধ্যে রঙিন বানাও। কিয়ামতের ময়দানে যত মুসলমানে আমার সুন্নতের লগে রিলেশন আর মহব্বত লাগাইবাই, এরা কিয়ামতের ময়দানে আমি নবীর লগে জান্নাতে যাইবাই। সুবহানাল্লাহ। নবী কইতে পারবে, আমি কইয়া না। নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি নবী হইয়ার তো সময় পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হইতে পারতাই নাই, পাক্কা ঈমানদার হওয়া সম্ভব নাই, মুমিন হওয়া সম্ভব নাই যতক্ষণ পর্যন্ত তোমার তাকিয়া, তোমার মা বাবার তাকিয়া, তোমার আওলাদ হল তাকিয়া, গোটা সৃষ্টি জগতের সমস্ত মখলুক তাকিয়া আমি আল্লাহ, আমি নবীরে ভালোবাসতে পারছো না, অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হওয়া সম্ভব নাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরফনি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে আপনার উম্মতে আপনারে পাইতা না, আপনার লগে কিলা রিলেশন লাগাইতা, কিলা মহব্বত লাগাইতা। নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার উম্মতে যদি আমারে ভালোবাসতে চায়, আমার লগে মহব্বত লাগাইতে চায়, আমার লগে যদি রিলেশন লাগাইতে চায়, আমি নবী কইয়া দিয়ার এরা যেন আমার সুন্নতের লগে রিলেশন লাগায়। সুবহানাল্লাহ। সুন্দর উপস্থাপনা রে ভাই। নবী বলেন আমারে যদি তোমরা ভালোবাসতে চাও, আমার লগে মহব্বত আর রিলেশন লাগাইতে চাও, আমি নবী কইয়ার আমার সুন্নত দিয়া তোমার জীবন খান গভীর রঙিন বানাও, তোমার সুন্নত দিয়া মাথা থেকে হও পর্যন্ত তুমি বেষ্টন করো, কিয়ামতের ময়দানে আমি নবীর লগে তুমি জান্নাতে যাইবাই। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের লগে মহব্বত লাগাইলে এই মহব্বত স্বার্থপরতার কারণে জমিনের মধ্যে শেষ হয়ে যায়। তুমি বন্ধুর যত সময় বাইক আছে, যত সময় গাড়ি আছে রে ভাই, তোমার বন্ধু বান্ধবের অভাব নাই। ঠিক কিনা? মগর একবার খাটলি সরা বাইপাস, লালা বাইপাস, আইলা খান্দি বাইপাস, বিপদ ভরিয়া তোমার মহব্বতর বন্ধুরে তুমি কল করিয়া দেখিও, পয়লা কল তুলে রিসিভ করলে বিপদর খবর শোনার লগে লগে তোমার বন্ধুরে তোমার ফোন আর রিসিভ করতো নাই। ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার উম্মত হল, ও দুনিয়ার মানব মণ্ডলীয় হল, তোমরা আমার লগে রিলেশন লাগাও, আমার লগে মহব্বত লাগাও। আমি আল্লাহরে যখন তোমরা আপন আর মহব্বতের পাত্র তোমরা বানাইতে পারো, আমি আল্লাহ গোটা দুনিয়ার মখলুকরে তোমরা খাদিম বানাইয়া দিমু। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ হইনি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা আল্লাহর লগে কিভাবে তোমরা রিলেশন লাগাইতাম, মহব্বত লাগাইতাম? নবী বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমার আল্লাহর লগে যদি মহব্বত লাগাইতে চাও, ভালোবাসা লাগাইতে চাও, আমি নবীরে জমিনের মধ্যে তোমরা অনুসরণ করো, ফলো করিয়া চলো। যেদিন তোমরা আমি নবীরে ফলো করবে, যেদিন আমি নবীরে অনুসরণ করবে, আমার আল্লাহ তোমাদেরকে ভালোবাসবা। সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর মহব্বতের ভালোবাসার পাত্র জমিন হইবা, এরার জমিন ওখানে সুন্দর হয়ে যায়, আখিরাতের ময়দানও সুন্দর হয়ে যায়। সুবহানাল্লাহ। আরে ভাই, দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর লগে তো তাআল্লুক আর সম্পর্ক লাগাইলা। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হযরত ওমর ফারুক সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো খলিফা থাকার কারণে শুধু রাস্তা ভাই ওমরের মতো মানুষ আটিয়া যাইতারে ভাই, এই রাস্তা ভাই শয়তান পর্যন্ত ডরাইয়া যাইতো না। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক আটিটা ইবা শয়তান পর্যন্ত যাওয়া বন্ধ হয়ে দিত। সুবহানাল্লাহ। কিদা তোমার বুঝবাই কিতাব লেখরা এহুদি বেঠায়, আপনারা যদি আগামীতে আমারে আনুন আর ওয়াজ করাইতে বন্ধ বিদ্যালয় আনতে তোরা করতে পারি, ওয়াজ তুমি কমিটি সেক্রেটারি প্রেসিডেন্ট খে, ও সেক্রেটারি প্রেসিডেন্ট ক্লাস হল খালি টেকা বাঁচাও, বেশ বাঁচানিত লাগে, কিন্তু এখন বারে বারে মানুষ বুঝলাও না, ওদের তো কষ্ট হল মানুষ। আগামীতে কিছু খরচ করিয়া যুবক হল আসো তো, এই হামসার যুবক হল আসো নি বেঙ্গুর কত রুজি ঘটে, 1000 দিলেও তো পিন্ডা লই যায়, হয় না?
পারবাই তো আগামীতে বিল্ডিং বাঁধি যায় ইনশাআল্লাহ। আমরা বাড়িতে বড় জায়গা মানে মানুষ আইন নসিহত শুনবার লাগিয়া আইয়া যদি বইবার জায়গা ভাই না তো কষ্ট হইব না। আপনার থোড়া থোড়া গাম আরো না তাই আইন আমি একটা জিনিস রিকোয়েস্ট আপনারা করি, আপনারা মসজিদের জানালা দেইয়া ভিতরে ঢুকবা না প্লিজ। আপনার ওদিকে আইন লাগোবা রাস্তা দেবো হইব এরকম ঠিক না, এটা খেলা হয়ে যায় ওদিকে রাস্তা দিবা। আর যদি আপনারা মুরব্বী হল বেজার হইন না তাহলে এখন কথা হইব শুনবানি সরুকা গুণ দিলা কোয়া বড় মানুষ কোয়া সরুকা গুণ বাড়ির দিলা কোয়া বড় মানুষ কোয়া হইবনি হইবনি তে বেজার হইন না দিলা কত বড় মানুষ বুঝতে পারবা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াত আসলাম আমার মাথাতে খেয়াল কথা তো উমরের মতো মানুষ খলিফা থাকা অবস্থায় হুদি বেঠায় বাজার থেকে তেল লইয়া যা, তেল ছিলেন তো রান্দার তেল লইয়া যার যাইতে সময় রাস্তা একটা বোতল স্লিপ করে আটটা কি ভরি যায় নানি স্লিপ করে বোতল ভরি গেছে, ভরিয়াও ভেনা খুলিয়া তেল জমিনে ভরি গেছে, জমিনে তেল খাইলে ছাড়িয়া দিব নি ভাই ভরি খায় খায় নানি তেল খাই দিছে হুদি বেটা গরম হয়ে গেছে। তার বিশ্বাস যে মদিনাতুল মুনাওয়ারার মসনদ-ও-বাদ খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক ই বেটার থাকা অবস্থায় জমিনে এত বড় সাহস পাইলো কিলা আমার তেল খাইতো ও খালি বোতলগুলো ইয়া মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববীর বারান্দার মধ্যে থাকি চিল্লানি শুরু হলো খলিফাতুল মুসলিমিন এত জোরে আওয়াজ দিয়া চিল্লানি শুরু করলো সাহাবায়ে কেরাম ওগুলোর দিলের মধ্যে দৌড়াই গেল রে ভাই এত বড় খলিঞ্জা আল্লাহ জমিন খারে দিলা যে ই জমানার খলিফার মতো মানুষ নাম দরিয়া ডাকের সুবহানাল্লাহ। সাহাবী ওগুলো লড়াই গেল এত বড় খলিঞ্জা কি করতে যে খলিফাতুল মুসলিমিনের মতো মানুষের নাম দরিয়া ডাকে বারিয়া খলিফাতুল মুসলিমিন কইলা রে ভাই কি হয়েছে শোনাও। ও ইহুদি বেটা কইল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার মতো মানুষ মদিনার মসনদ গোয়া থাকা অবস্থায় ও মদিনার জমিনে আমার তেল খাই ফেলাই দিছে, যতক্ষণ পর্যন্ত আমার তেল তোমার জমিনে গুড়াইয়া দিছে না আমি বোতল লইয়া বাড়ি যাইতাম না। সুবহানাল্লাহ। আর ভাই তেল ফেলাইয়া তুলতায় আসনি তো যাও না আবার গিরাকি দাঁড়ো না হ্যাঁ আর ভাই বেটা উমরে বারুতে কইলা রে বাতে আমি কিতা করতাম বলিটা কিচ্ছু মানি না আমার তেল লাগবো তেল দেওয়াতে বেঠিয়ে আমার খাইলেইব আর তোমার মতো মানুষ থাকতে তেল খাই দিছে তো সম্ভব নেই। উমরের মতো মানুষে কইলা রে ভাই শান্ত হো কাগজ এখান টুকা এখান লেখিয়া দিয়া বলো ইহুদি বেটা যে জায়গার মধ্যে দে জমিনে তোমার তেল ফুটাইন খাইছে ও দাঁড়ো তোমার বোতলগু ফেনা হো ফেনা করিয়া দাঁড়ো করিয়া রাখিও আর কাগজ ওখান তুমিও জমিনের মধ্যে তুমি ফেলাইও এরপরে কিতা ঘটে না ঘটে ওখানটা তুমি আমার হুনাইয়া দিও। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন ওমর ঠুকাও খানো জায়গার মধ্যে ভরতে দেরি হইছে ভাই জমিনে বমি করিয়া বোতলের মধ্যে তেল ভরিয়া দিতে দেরি হইছে না। সুবহানাল্লাহ। কিরা সম্পর্ক আল্লাহর লগে বুঝাইছেন হ্যাঁ তেল ভরিয়া দিতে কাগজ ভরতে দেরি হইছে বেটায় কইল বেয়া পার বুঝলাম না কি এমন কাগজ দিলা যে কাগজ ভরতে দেরি হইল তেল ভাইতে দিতে কাগজ ওখান পড়ি ও কাগজ লেখা দুনিয়ার জমিন আল্লাহ তোমারে আমরা মাটি দ্বারা বানাইছে তোমার থেকে আমাদের কি আল্লাহ সৃষ্টি করছে আমরা মারা যাওয়ার বাদেও তোমার বুকুর মধ্যে আমরা যাইতাম। আমি ওমরে কইয়ার যে গরিব বেটার তেল তুমি খাইছো যদি তোমার ইনসাফ থাকে বেটার তেল তুমি গুড়াইয়া দিও আমি ওমর দে তোমার দ্বারা আনি খারাপ করিও না। সুবহানাল্লাহ। তা ভাব দিবনি ভাই আমরা হ্যাঁ লাইনু না হয় বিয়ানে বান্দিয়া বানি দিলা বিয়ালে গিয়া দানত তোলে বানি নাই হাসানানি বেটা ডরাইয়া জমিনে ডরাইয়া খাওয়া শুরু করে দিছে। তাফসীরের কিতাব বলে আপনারা মদিনাতুল মুনাওয়ারায় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর রায় জমিন থেকে বিদায় নেওয়ার পরে মদিনার জমিনের মধ্যে ভূমিকম্প দেওয়া শুরু করলো। ওই সময় খানো হযরতে ওমরের মতো মানুষ লাঠি হাতে লইয়া
মদিনার জমিনের মধ্যে পুকুর মারিয়া কইলা মদিনার মাটি খাল পুকুর উপরে তুমি তাকে তোমার পুকুর উপরে বিশ্ব নবী সাহিত ও নবী তোমার বুকুর লইয়া তুমি লড়াচড়া করদায় আমি উমরে তোমারে হইয়ার কিয়ামত পর্যন্ত আর লড়াচড়া করিও না আইজ মদিনার জমিন ভূমিকম্প হয় না ও সুবহানাল্লাহ ও বুকুর মাথা লাঠি দিয়া ও মদিনার মাটি খানো বেটাগিরি করদায় তোমার বুকুর রেখে উঠন ভাই বিশ্ব নবী উঠন আর থান লোকে বেয়াদবি করদায় থান ছিলা তুমি আইলাই আর থানে বুকুত লইয়া বেটাগিরি ও এক মুকরে আইজ মদিনাতুল মুনাওয়ারাত আর ভূমিকম্প হইছে না আর কিয়ামত পর্যন্ত হইতো না সুবহানাল্লাহ রব্বুল আলামিন বলেন মান কানা লিল্লাহি কানা আল্লাহু লা তুমি যখন আমার আল্লাহর মায়ার মহব্বত বনবাই তুমি যখন আল্লাহর খাঁটি গোলাম জমিনের মধ্যে বনি যাইবাই আল্লাহ গোটা দুনিয়ার মখলুককে তোমার খাদিম বানাইয়া দিব সুবহানাল্লাহ বলো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ sallallahu ala Muhammad sallallahu alayhi আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী বলেন আমার লগে রিলেশন লাগাইতে যদি চাও আমার লগে মোহাব্বত লাগাইতে চাও আমি নবী হইয়ার আমার সুন্নতর প্রতি তোমরা আমল করো সুন্নত দিয়া জমিনের মধ্যে তোমার জিন্দেগি ওখান তুমি রঙিন বানাও আমি নবীর সুন্নত দিয়া যখন তোমার জীবন ওখান জমিন রঙিন বানাইবাই কিয়ামতের ময়দান আমি নবী ওয়াদা করলাম তোমার জন্য তো লইয়া যাইমু সুবহানাল্লাহ মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ যে মুসলমানে আমার সুন্নতের লগে মোহব্বত লাগাইবাই এই মুসলমানে আমি নবীরে ভালোবাসলো আর যে মুসলমানে আমি নবীরে ভালোবাসলো কিয়ামতের ময়দানে এই মুসলমান আমার লগে জান্নাতে যাইব সুবহানাল্লাহ সুন্নত দিয়া লাইফে যায় সুন্নত দিয়া জীবন রঙিন হয় দুনিয়ার কাপড় দিয়া দুনিয়ার মেকআপ দিয়া দুনিয়ার পোশাক দিয়া রঙিন না বানাইয়া নবীর সুন্নত দিয়া জীবন ওখান সুন্দর হয় সুন্নতি জীবন কায়েম হয় ফ্যামিলি ওখান সুন্নতওয়ালা বানায় ফ্যামিলি ওখান নবীর আদর্শওয়ালা বানায় পরিবার ওখান নবীর আখলাকওয়ালা বানায় ইনশাআল্লাহ তাআলা জান্নাতে যাইতে আমার কোনো অসুবিধা হইতো না সুবহানাল্লাহ নবীর আখলাক আমরা ফ্যামিলি কম না বেশি ভাই আথরা কম আমি আমার বউর লগে ব্যবহার জানি না আমি আমার হরুতার লগে ব্যবহার জানি না আমার হরুতারে কিলা সিস্টেম করিয়া দৌড়ের মধ্যে লালন পালন করতাম এটাও আমি বাবা জানি না মায় জানি না বই ঠিক কিনা অথচ হাদিস শরীফের মধ্যে নবীজি ফরমায় 11 খান বিবাহ বন্ধনে দৌড়ের মধ্যে আমি আবদ্ধ হইলাম আমার হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন দৌড়ের মধ্যে জীবিত আসলা অতদিন পর্যন্ত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বিতীয় কোন বিবাহ বন্ধনে আবদ্ধ হইছি না সুবহানাল্লাহ আমার খাদিজাতুল কুবরা জমিন থেকে বিদায় নেওয়ার পরে আর 10 খান বিবাহ বন্ধনে আবদ্ধ হইলাম রে ভাই এরপরেও কোন স্ত্রীর লগে আমার জীবনে কোনো কথা কাটাকাটি হয় নাই আমার উম্মতরে আমি উপস্থাপনা দিয়া যাই আর আমার উম্মত হল তুমি তোমার ওয়াইফের লগে এমন ব্যবহার শুরু করো তোমার ওয়াইফের ব্যবহার দেখিয়া তোমার ব্যবহারে তোমার সন্তান কিন্তু ভবিষ্যৎ সুন্দর হয় সুবহানাল্লাহ আমার ব্যবহার আমরা আখলাক খোলা হইছে হরুতা জানি না আমরাও জানি না ওরা ভাই আমরা ব্যবহার হরুতা জানি না আমরাও জানি না এলা কি নবীর ব্যবহার আসলে সুন্দর নবীর আদর্শ আসলে উত্তম পৃথিবীর সর্বমখলুকাত থেকে নবীর আদর্শ সবচাইতে উত্তম আসলে হুক সুবহানাল্লাহ আর পুরো কই সুবহানাল্লাহ নবীর আদর্শ আমরা বানাইতাম চাইতো সেখানে নবীর আদর্শ আমরা বানাইতাম চাইতো তো বানাইতে হইলে পয়লা ফার্স্ট সুন্নত শুরু করো কোয়া আইস্তা কি গরুর মুরব্বী যেন পয়লা গরু গিয়া সালাম দিয়া ঢুকো বউরেও সালাম দেও হুয়ারেও সালাম দেও ফুড়িরেও সালাম দেও নাতিনো সারাও সালাম দেও পারবো ইনশাআল্লাহ আমি তো মুরব্বী আমি বাবা বা আমি দাদা আমি নাতিনো সারা সালাম দিতাম ফেলে সালামও হরু করো নাই সালামও
বড় গরু আছে না? হাদিস আবে মেসাবে সালাম দিতে পারবাই, মেসাবে হাদিস আবে সালাম দিতে পারবাই, হাদিস আবে হরুতারে সালাম দিতে পারবাই, হরুতারে হাদিস আবে সালাম দিতে পারবাই। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর রাস্তায় আখিয়া যাইতারা ভাই, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাইতে খেলাধুলা করতে, নবী যে মাসুম বাচ্চা নহন কুরআনিয়া কপালের মধ্যে চুমা খাইয়া সুন্দর করে মাথাইয়া ওটা হরুতার মাথার মধ্যে হাত ফুলাইয়া দিয়া যাইতা। সুবহানাল্লাহ। কেউ হরুতার দ্বারে দিয়া যখন যাইতো বুঝতে পারতারে ভাই এই হরুতার মাথা হইতে দুনিয়ার কোন মানুষের এমন মানুষের হাত পড়ে নাই। বিশ্ব মানবতার কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক পড়েছে। সুবহানাল্লাহ। আমি বিতে যেন হাত দিতা এই খুশবুই বাদুল হইলিত, যেন হাত দিতা খুশবুই বাদুল হইলিত। কারণ নবীর গামও আসলো বেশ কি আপন থেকে আলো বেশিছে। সুবহানাল্লাহ। আমার গামও সেন না গন্ধ আবার ট্যাবলেট খাবার বাদে একবার কামিলে বাদর বাড়ি শরীর লিয়া দারু যাইবার জানা পাইনি। আচ্ছা না জানা পাইনি, জানা পাই না বলে আমরা বলবো। হাদিস শরীফের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি যখন গামি তারে ভাই আমরা গাম হল লইয়া কাপড়ের মধ্যে বোতলের মধ্যে ভরিয়া রাখতাম, কারণ নবীর গামর মধ্যে আল্লাহ এত সেন্ট দিয়া দিলা জন্নতি খুশবু ও শরম পায়। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত আমরা, ও নবীর উম্মত আমরা, কিন্তু আমরা আদর্শ নাই, আখলাক নাই, ব্যবহার নাই। আমার মেসাবকলের ব্যবহার করা, আর মানুষের ব্যবহার করা, মানুষের ব্যবহারে মানুষ দাঁড়ায়। নাকি দুনিয়ারে জয় করতে হইলে আখলাক আদর্শ ঠিক করতে রাখবো। ভালো তো ভাই, দুনিয়া জয় করতে হইলে, পরিবার জয় করতে হইলে, ইসলামের বিজয় ঘটাইতে হইলে পয়লা আমরা প্রতিজন মুসলমান নবীর আখলাক আদর্শ লইয়া দাঁড়াইতে লাগবো ইনশাআল্লাহ। আর মতো ভাই, ও যুবক ভাইয়ান, বেঙ্গালুর যাও, চেন্নাই যাও, মুম্বাই যাও, পৃথিবীর যে কোনো প্রান্ত গিয়া যদি করো মগর হর সময় খান নম্র আর পত্র থাকিও। আল্লাহ তোমারে মায়া করবা, মখলুকেও তোমারে মায়া করবো রে ভাই। আর কড়া মিজাজর যদি ওই যাও, ফেরাউনের মতো যদি মিজাজ বলা হয়ে যাও, তোমারে দুনিয়ার মানুষে না মায়া করবো না আল্লাহ তোমারে মায়া করবা। ঠিক কিনা? কড়া মিজাজ। আমার রুস্টার ভাই মাঝে মাঝে ভিডিও বানাই যে শুনি তা বাসা আগুন উড়ে, আগুন উড়ে ওলা নাই ভাই। তার বাসা হার শিখায়, ও গরম শিখাইল বাসা এলাকি মুরব্বী হল যারা গার্জেন তো হল আছে আপনারা ঠিক হইতে ও যেটা হরুতা নবা এটা আমরা ভবিষ্যৎ প্রজন্ম যেটা কোটি 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 বলতে আমরা ফিউচার জানি ভাই, এটা আমরা ফিউচার জানি, এটা আমরা ভবিষ্যৎ। কারণ আপনি তার ভবিষ্যৎটা সুন্দর সাইড না খারাপ সাইড, বালা সাইড না খারাপ সাইড? সুন্দর বালা যদি সাইডে আপনি তারে বালা বানাইতে লাগবো, হে বলতে পারতো না আপনি তারে মডেল বানাইতে লাগবো। আপনি তারে আপনি গোর যখন বানাই মিস্ত্রির লোকের পরামর্শ করিয়া মডেল দিয়া দেন না, পয়সা থাকলে বেশ পয়সা তাহলে ইঞ্জিনিয়ার আনো আনিয়া কই দেবা তুমি আমার ও ডিজাইনের গোর ওখান তুমি রাইটিং করিয়া দেও, ও ডিজাইনে মিস্ত্রির গোর ওখান বানাও গোলা নাই ভাই। সেনে ভবিষ্যতে মানুষের দেখলে বইতো না বেটায় কিনা বানাইছে ইকান উদ্ভাই, ইকান উদ্ভাই জানি আমার হরুতাওয়ালা বানাইতাম মারা যাওয়ার বাদে মানুষের হইতো না বেটা খাও না খাও, মগর হরুতা বোন মানুষ বানাইয়া থইয়া গেছে। কিনা বানাইয়া থইয়া গেছে? মানুষ বানাইয়া থইয়া গেছে। হরুতারে সম্পদ দিও না, হরুতা বোন সম্পদ বানাই পারবাই তো? আচ্ছা না বললা দি ওর পাইতা হবে কইলা এই রে কোন ভাই করে ভাইয়া ভাইয়া আমরা সমান হই গেছি। আমরা হরুতা ভবিষ্যৎ বানাইতে সম্পদ বানাইতাম না, হরুতার সম্পদ জমিন থইয়া যাইতাম না তো হরুতা সম্পদ বানাইতাম। হরুতার লাগি জমিন না, গাড়ি না, বাড়ি না, হরুতা সম্পদ। কত বেটাইতে যাও না হাইলাকান্দি করিমগঞ্জ শিলচরও বেটাইতে গাড়ি আও বেটাকে এখান থেকে হরুতার কারণে কেন বেটায় হরুতারে সম্পদ বানাইতে পারছে না, তো তার লাগে হরুতার লাগে সম্পদ বানানোর কারণে আজ হরুতা তাকিয়া হয়ে খান্দে, হরুতা তাকিয়া হয়ে গরো হামাইতে পারেন না, ফুয়া হরিণ তাকিয়া গরো বাদ বানাইলে আসুন দেন কেনে ভাই? ও হরুতা সম্পদ বানাইছে না, হরুতার সম্পদ বানাইয়া তুইয়া যাওয়া ভাই ভাই মায়ের ফলেন জমিন একটু মাসের রকর দাঁড়ো লইয়া ভাই ভাই মায়ের ফলেন জমিন বিলনগুলোর জমিন একটু মা লইয়া হাসানা নেই গান এটা মিশা বাত নেই। বাপে হরুতা সম্পদ বানাইছে না, বানাই দিছে হরুতার সম্পদ, এটা হরুতারে সম্পদ বানাই ওটা আমরা ফিউচার। আমরা ওরা যাওয়ার বাদে হে দোয়া করতো আমার লাগে আপনার লাগে আপনার কবর দ্বারা কি এখন আমরা হরুতা প্রায় যুব সমাজে দেখিও কবরিস্তারও দ্বারা টুনাবেন খালাই খালাই নেন খেলে ভাই
তারি আকল নাই দিমাগ নাই এই খবর আমার দাদা হুকনো আমার মা হুকনো আমার ভাই হুকনো আমার বোন হুকনো আমিও তো খাই দিতাম ই আকল আছে তাহলে হে অনুকে টুর্নামেন্ট খেলাই বলি ভাই তাহলে অনু সাউন্ড বক্স বাজে গান বাজাই বলি ভাই জীবনে এলাকি আমরা হরুতারে ফিউচার বানাইতাম হরুতা আমরা সম্পদ বানাইতাম রাজি আছি ইনশাআল্লাহ আরো দূরে করি ইনশাআল্লাহ আমরা সম্পদ হরুতার সম্পদ জমি মাটি গাড়ি বাড়ি নয় ঠিক আছে তো বেটায় আমি গাড়ি তুলিছি বাংলাদেশও গাড়ির পিছনে লেখা ছেলেকে জীবন দাও বাইক নাই ছেলেকে জীবন দাও বাইক নয় মেয়েকে শিক্ষা দাও মোবাইল নয় সুন্দর কথা লেখছে আমার বলি তোরা তো বান্ডা দেখ পায় এই বান্ডা মোবাইল 5G 4G হয় না 5G লাগে পয়সা ওলা তাহলে বাপু আমাকে আপনি একটা এই ভাই হুকুন নাম কি আইফোন আইফোন লইয়া দেও ও আপুর সম্পদ এখন কিনা আইফোন ফুরির সম্পদ কিনা ভাই ও যদি বাপে ফুরিরে সম্পদ বানাইতে আইফোন হইল নিও আইফোন হইল নিও না হইল নে আপু আমার হিজাব লইয়া দেও আপু আমার সুন্নতি মুসল্লা লইয়া দেও আপু আমার সুন্নতি আপনার খাবর লইয়া দেখুয়া আমার এখন মুসল্লা লইয়া দেখুয়া এখন কুরআন কারীম লইয়া দেখুয়া এখন কিতাব আমার লইয়া দেখুয়া অমুক সাহাবীর জীবনী লইয়া দেখুয়া যদি থাইলে সম্পদ বানাইতা ও থাইল লাগি সম্পদ খামাইয়া ব্যাংক কত হইছো ও আমার আইডিয়া করে যে বেটা তার ফুরির বিয়ার পেন্ডল 2 লাখ টাকা বসেছে আবেলা বা বহুত বালা না 2 লাখ টাকা খরচ করছে সব আছে জি জি হাসান ও দেবেটা 2 লাখ খরচ করলো তার ফুরির বিয়ার পিন্ডালো এখন আপনি রাখবেন রশিদ ভাই জীবনী টাকা বসে জীবনী ভাই জি না উঠিয়া হইবে হায়রে মুল্লাই না আর সময় পাই যায় না মাঠ বুঝা জাননি ভাই তো আমরা সম্পদ হারে বানাইতাম হরুতা আমরা সম্পদ খেয়ে আমার হরুতা পারবো ইনশাআল্লাহ নবী যে ফরমাইন আমার লগে তোমরা মহব্বত লাগাও রিলেশন লাগাও জমিনের মধ্যে এমন কোন কর্ম জমিনের মধ্যে করিয়ে যাও মারা যাওয়ার বাদে সব পাইতে পারো তুমি এমন সদকা জারিয়া হল জমিনের মধ্যে তৈরি যাইও মারা যাওয়ার পরে জমিনের মধ্যে মানুষে আমল করিয়া তোমার কথা ইয়াদ করিয়া দোয়া করব রাস্তাঘাট মানুষের বানাইয়া দিও সদকা জারিয়া মাসাজিদ বানাইয়া তৈরি যাইও সদকা জারিয়া মাদারিস বানাইয়া তৈরি যাইও সদকা জারিয়া হরুতা কোন সম্পদ বানাইয়া তৈরি যাইও সদকা জারিয়া তোমার উপরে দোয়া করার যদি সময় জমিনের মধ্যে না পাইরে ভাই মগর ওখান থেকে ওখান করিয়া কইও মসজিদের ইমাম সাহেব আমার বাবার লাগি সামান্য দোয়া করো ঠিক কিনা আর নবী বলেন যে আওলাদে তার মা বাবার লগে খতম করাইয়া কুরআন খতম করাইয়া তাসবিহাত করাইয়া জিকির আজকার করাইয়া দুনিয়ার মধ্যে দোয়া করাইও এই মা বাবা কবরত আপনার জাহান্নামের মধ্যে থাকার পরেও আল্লাহ জাহান্নাম থেকে উদ্ধার করিয়া এই মা বাবারে আল্লাহ জান্নাত দিব সুবহানাল্লাহ আর যদি কোনো সন্তানে জমিনে অপকর্ম করে নিমকারামি নাফরমানি জমিনের মধ্যে করিলায় বিশ্বনবী বলেন মা বাবা জান্নাত থাকলে আল্লাহ জান্নাত থেকে বার করিয়া এই মা বাবারে আল্লাহ জাহান্নামও দিবা নাউযুবিল্লাহ ও সময় মা বাবা কইবা ও রহমতের ফেরেশতা হল এতদিন তোমরা আমরা জান্নাতের মেহমান বানাইলাই হঠাৎ করিয়া আমরা জাহান্নামের বাসিন্দা কেন বানাইলাই ও ফেরেশতা হলে কইবা তোমার কুলাঙ্গার আওলাদ হল জমিনে তৈরি আইছিলাই এটা অপকর্ম খতরা নাফরমানি খতরা ও অপকর্ম আর নাফরমানি করার কারণে আল্লাহ তোমাদের জান্নাত থেকে বার করিয়া তোমাদেরকে জাহান্নামে দিছেন নাউযুবিল্লাহ ও সময় মা বাবা চকুর পানি ফালাইয়া ফরমান আল্লাহ আমার সন্তানের কারণে যখন আপনি আমাদের জান্নাত থেকে জাহান্নামে দিছেন আমরা হরুতার লাগি ওলা মানুষ আপনি জমিন পয়দা করিয়া দিও যেটা হে ওলা জাহান্নামে যায় নাউযুবিল্লাহ নাকি আমরা সারা জান্নাতে যাইতাম তো ইনশাআল্লাহ নবীর লগে জান্নাতে যাইতাম ইনশাআল্লাহ না একলা যাইতাম একলা নবীর পিছনে জান্নাতে গেলে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত যাইতাম পারমু সুবহানাল্লাহ এখন দেখি সাইন সর্বপ্রথম জান্নাতে যাইতে এখন পাই তারা সাইন 1000 টাকা মসজিদে দিবাই পরে আমি নবীর পিছনে জান্নাতে যাইতাম নবীর লগে লগে জান্নাতে যাইতাম আসিনি এখন ভাই সর্বপ্রথম আল্লাহর ঘরখানে 1000 কোটি টাকা দিবাই আপনার নাম কি মুরব্বি সাহেব শফিকুদ্দিন